কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আজকের ভিডিওতে আমরা ওভারফ্লো নিয়ে আলোচনা করব। হুম, বিদঘুটে একটা জিনিস। আমার খুব বিরক্ত লাগতো যখন আমি সিএসএস শিখতাম। বুঝতেই পারতাম না যে এইটার আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে। কেন আমি এই ওভারফ্লোর এই কনসেপ্টটাতে বিদঘুটে ভাবে পেঁচায় যাচ্ছি। একটু অনুরোধ থাকবে, প্র্যাকটিস। আশা করি সহজেই পারবেন, বাট বিদঘুটে টপিক তো কঠিন না, বিদঘুটে। প্র্যাকটিস একটু লাগবে। চলো আগানো যাক। ফেসবুক পেজের লিংক নিচে দেওয়া আছে, আড্ডা হবে সেখানে। অলরাইট, আমরা ওভারফ্লো নিয়ে আলোচনা করব। ভিএস কোড এক পাশে, ইমেজ ব্রাউজারটা এক পাশে রেখে দিলাম। আগের ভিডিওতে আমরা তো দেখলামই, তো নতুন করে বলার কিছু নাই। এখন ওভারফ্লো কিভাবে করি বলেন তো, কিভাবে আপনাদের যেন সহজ করা যায়, এটাই তো আমার প্ল্যান। ভিডিও তো শুধু বানাইলেই হবে না, আপনারা যেন বুঝেন, মজা পান, সেটা আমার খেয়াল রাখতে হবে। আচ্ছা, একটা ডিপ নিলাম। কিভাবে নিলাম ভাই? HTML এর কোর্সে বিস্তারিত আলোচনা করছি এবং এর ভিতর নিলাম লরেম 100। আচ্ছা, ভিএস কোডের ইন্টারেস্টিং একটা ফিচার হচ্ছে ভিউতে গিয়ে যদি ওয়ার্ড র্যাপটা চালু করে দেই তাহলে এরকম নিচে নিচে আসবে, নয়তো এক লাইনে চলে আসে। এই লরেম কোথা থেকে আসলো? আগের ভিডিওগুলোতে বলছি, জানার মতো বলে দিচ্ছি। ভিএস কোডের একটা ইন্টারেস্টিং ফিচার হচ্ছে আমি যদি লরেন লিখি, লরেন না, লরেম, তারপরে এনি নাম্বার, যেমন 100, আমি এতটাতে 50 দিলাম, এন্টার দিলেই এরকম করে লেখা চলে আসবে। ভিএস করে আসেন, তারপরেও আসতেছে না। কোনো একটা ইস্যু থাকতে পারে, হয় আপনার কম্পিউটার স্লো, না হয় ইন্টারনেট হয়তো বা কানেক্টেড নাই, আই ডোন্ট নো। একটু খুঁজে দেখেন, আশা করি সলভ হয়ে যাবে। এখন কথা হচ্ছে আমরা ওভারফ্লো জিনিসটা আসলে কি? ওভারফ্লো, বালতিতে পানি আসবে 10 লিটার, পানি দিয়েছি 15 লিটার, 15 লিটার থাকবে, পড়ে যাবে না। ওভারফ্লো, ফ্লো হচ্ছে, পড়ে যাচ্ছে, এটাই হচ্ছে ওভারফ্লোর কনসেপ্ট। বুঝেন নাই মনে হয়। সিএসএস এর বালতি আসবে কোথা থেকে? চলো বুঝার ট্রাই করি। ডিপটাকে যদি একটা হাইট এবং উইডথ দিয়ে দেই কি হবে? এই কোডগুলো লাগবে না, তাই আমরা কমেন্ট করে দিলাম। আচ্ছা, এবার একটু নিচের দিকে চলে আসি। কে এই ডিফটাকে নাম দিলে ভালো হয় না? কি নাম দিব? আমার ওভারফ্লো। ইন্টারেস্টিং। আমার ওভারফ্লো। হাইট দিব হচ্ছে উম, ধরেন 300 পিক্সেল। না, এক কাজ করি, 150 পিক্সেল দেই এবং উইডথ দিলাম কত? 200 পিক্সেল। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে হোয়াইট। আচ্ছা, এটা কি গো ভাই? বুঝলাম না বিষয়টা। আমি হাইট দিলাম, ঠিক আছে, হাইট কাজ করছে। উইডথ দিলাম 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিলাম, কিন্তু হোয়াট ইজ দিস? এটা ব্যাকগ্রাউন্ডটা অর্ধেক আসছে কেন? আচ্ছা ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে ভাই তাড়াতাড়ি হাইট, বাড়ান, হাইটটা বাড়ান, ঠিক আছে 250 করে দিই। ভাই আরো বাড়ান। হ্যাঁ ঠিক আছে, আমার কন্টেন্ট ফিট হয়েছে। আচ্ছা, এই সেম জিনিসটাই কি আপনার প্রতিটা ওয়েবসাইটের সেকশনে যায় করবেন? ধরে ধরে আপনি কিভাবে জানেন যে আপনার ডেভেলপড উইথ আ ওয়েবসাইট ইউজার এতটুকুই ট্যাক্স দিছে, আরো বেশি দেয় না, কিভাবে বুঝবেন? তাহলে কি করব ভাই? ওভারফ্লো ইউজ করতে হবে। মানে 150 ছিল না? যদি আমি বলি ওভারফ্লো, তারপরে হিডেন লিখে দেই, আমার হাইটের বাইরের কন্টেন্ট তো অটোমেটিক্যালি কেটে গায়েব হয়ে যাবে। আচ্ছা, ভালো কথা। কিন্তু ভাই আমি কনটেন্ট গুলো তো চাই, জরুরি তো। হাইডেন না দিয়ে স্ক্রল দেন, স্কেলে কি হবে?
ইউজার চাইলে স্ক্রল করতে পারবে কনটেন্ট। কিন্তু ভাই নিচেও স্ক্রল বার আসছে কেন? আমি তো শুধু উপর নিচে স্ক্রল বার চাইছিলাম। তাহলে ওভারফ্লো ড্যাশ ওয়াই। আচ্ছা ভাই উফ! তাহলে আমার প্রবলেমটা কি হয়ে গেল? আমার যে স্ক্রল বারটা এক এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর আসছে। যারা ম্যাথ করছেন এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এটুকু তো ধারণা থাকারই কথা। না থাকলে কোনো সমস্যা নাই। আপনার ভাই তো আছে। একটা কমেন্ট করবেন একদম ভিডিও বানায়া কোনো কথা হবে না। আচ্ছা, ওভারফ্লো ওয়াই স্ক্রল আইডিয়াটা ইন্টারেস্টিং না? কিন্তু কথা হচ্ছে ভাই স্ক্রল বারটা তো বিচকুটে লাগতেছে। অনেকে বলবে ভাই আমি স্ক্রল ফিচারটা চাই কিন্তু স্ক্রল বারটা রিমুভ করে দিতে চাই। এটা কিভাবে করব? রিল্যাক্স। ধীরে, ধীরে সবই হবে। আপনারা আম এত তাড়াতাড়ি করে ওই এত দ্রুত ওইদিকে তাকানোর দরকার নাই। আপাতত ওভারফ্লোর কনসেপ্টটা বুঝে ট্রাই করেন। আপনারা যদি খেয়াল করেন একটা বিষয় দেখবেন যে আমি যদি এটাকে ২০০ পিক্স ভই ২০০ র জায়গায় ২০০০ দিয়ে দেই, দেখেন নিচে একটা চলে আসছে। আমাদের আ কি বলে এটাকে? স্ক আ স্ক্রল বার চলে আসছে। ভুলে গেছিলাম। উম একটা স্ক্রল বার চলে আসছে। কিন্তু এটা তো বডিতে আসছে। এটা আমি যদি বডিকে গিয়ে বলতাম যে, "দেখো বডি ভাইয়া, আ এখানে ক্লিক করি।" তারপর আমার কার্সর এন্টার যদি আমি বডিকে গিয়ে বলতাম ওভারফ্লো, তারপরে বলতাম যে হিডেন, তাহলে আমার নিচে স্ক্রল বার চলে গেছে। কিন্তু আমার কনটেন্ট গুলা কেটে গেছে। এখন আমি যদি বলতাম হয়ে গেল? আচ্ছা, আচ্ছা। আমি যদি বলতাম ওভারফ্লো স্ক্রল কি হবে? এক্সাক্টলি যেটা হওয়ার তাই হইছে। তার মানে বডিতে যে স্ক্রলের ব্যাপারটা আমাদেরকে আলাদা করে ওভারফ্লো স্ক্রল বলতে হয় না। বডির যে নেটিভ বা ডিফল্ট বিহেভিয়ার সে ওভারফ্লো স্ক্রলেই থাকে। অনেক সময় এরকম প্রয়োজন হয়, আমরা যে কনটেন্ট গুলা দেই সেখানে বডিতে আনএক্সপেক্টেড অনেক কিছু আসে। আমরা গিয়ে সেটাকে ওভারফ্লো এক্স এ স্ক্রল বাদ দিয়ে হিডেন করে দেই। অনেক সময় এরকম প্রয়োজন হয়। দেখবেন কোনোভাবেই আপনি নিচের রিমুভ করতে পারতেছেন না। তখন এটা দিয়ে টেস্ট করবেন যে কোন কনটেন্টটা কেটে যাচ্ছে সেটা আমি রিমুভ করে দিলাম। তো বডিতে ওভারফ্লো স্ক্রল লাগে না, হিডেন লাগে। বাকি সবগুলাতে হিডেনটাই বেশি ইউজ করি আমরা। এক্স অ্যাক্সিস আছে, তাই ওয়াই অ্যাক্সিস আছে। তাইলে এবার আইডিয়াটা আমরা বুঝলাম যে এক্স অ্যাক্সিস কন্ট্রোল করতে ওভারফ্লো এক্স, ওয়াই অ্যাক্সিস কন্ট্রোল করতে ওভারফ্লো ওয়াই। আর ওভারফ্লো মানে কি? ওভারফ্লো মানে হচ্ছে যে আমার যে কনটেন্ট আছে এই কনটেন্টটা আমার যে প্যারেন্ট ট্যাগ বা আমাকে যতটুকু জায়গা অ্যালাউ করা হইছে, প্যারেন্ট ট্যাগ ছাড়েন, এক কথায় আমাকে যতটুকু জায়গা অ্যালাউ করা হইছে, এই জায়গার থেকে আমার যেই আ কনটেন্ট এটা অনেক বেশি। আমি এর বাইরে করতে পারব না। এর বাইরে আমি চাইলেই আম আমার অ্যালাউড না, আমি যাইতে পারব না। বাট আমি চাচ্ছি এট দ্যা সেম টাইম সেম কনটেন্টটা পুরোটা যেন মানুষ দেখুক। ওভারফ্লো ওয়াই স্ক্রল সিম্পল। বা এক্স অ্যাক্সিস হলে ওভারফ্লো ওয়াই স্ক্রল। ভাই এই স্ক্রল বারটাকে আমি একটু ধরে কাস্টমাইজ করতে চাচ্ছিলাম। এটাকে একটু কালার দিতে চাচ্ছিলাম। প্রতিটা বিষয় হাতে ধরে, ধরে চাইলেই আমি শিখাইতে পারবো। বাট আমার কি দরকার আছে? না। এতে আপনারা ওই যে গ্রামে একটা কথা আছে, ভুতা দাও। ভুতা মানে যেই দায়ে কোনো ধার নাই বা যে ছুরিতে কোনো ধার নাই, আপনারা ওরকম হয়ে যাবেন। নিজে থেকে খোঁজার যে মেন্টালিটি বা মানসিকতা এটা যদি কিছুটা থাকে, তাহলে প্রোগ্রামিং এ টিকে থাকতে পারবেন। কোনো আজাইরা গুরু টাইপের মোটিভেশন না। দ্যাটস ট্রু। এতদিন কোডিং করার পরে এটুকু বুঝলাম। নিজে খোঁজার মানসিকতাটা থাকতে হবে। কাস্টমাইজ স্ক্রল বার সিএসএস যদি এন্টার করি, দেখবেন অনেকগুলা লিঙ্ক আসছে। আমি যদি ১ম W3 স আম স্কুলস এ যাই, তারপরে যে এইটা তো হচ্ছে নরমাল।
দেখেন এদের যে স্ক্রল বারটা এটা কেমন যেন একটু চারকোনা টাইপের, আর আমাদের এই স্ক্রলটা আবার লাল এবং গোল্ড, কেমন যেন একটু সুন্দর ইন্টারেস্টিং। ট্রাই ইট ইউরসেলফ দেন, দেখবেন তারা কিভাবে যেন ওয়েব কি ব্লা 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 কি যেন করছে। ট্রাই করেন। আমি এখানে ফেরত আসবো একটা পার্টিকুলার সময়ে, যে ওয়েব কিট ব্লা ব্লা এগুলা কি, হোভার তো আমরা দেখলাম, এগুলা কি পরবর্তীতে বুঝাবো। বাট ওভারফ্লো কনসেপ্টটা আরেকটু আপনাদেরকে ট্রাই করতে হবে দেখার জন্য। দেখা পরের ভিডিওতে।